নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আমার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি আর খুব পরিচিত একটা রেসিপি, যেটা প্রায় ঘরেই তৈরি করা হয়। আমি কি করে এটা তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার বানানো এই মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কচুর শাক নিয়ে নিয়েছি, 1 প্যাকেট মতো কচুর শাক। এটা কেটেই বিক্রি হয়। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মুড়ো, যেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে সরিয়ে রাখবো। তারপর এদিকে যে কচুর শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই কচুর শাকটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কচুর শাক সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। জল নিজের থেকে উঠেছে, খুব অল্প পরিমাণে জল দিয়েছি, আধা কাপ মতো জল দিয়েছি। এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে এটাকে জল ঝরিয়ে নেব। দেখুন নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছি ইলিশ মাছের মুড়ো, সেই ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে তুলে নেব। এপিট ওপিট করে উল্টে দিয়ে ভেজে নিয়েছি। তারপর এটাকে তুলে নিচ্ছি। মাছের মুড়োটা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আধা চামচ মতো গোটা জিরে। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে সেদ্ধ করে তুলে রেখেছি কচুর টুকরোগুলো, সেটাকে সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি, সেই কচুর টুকরো সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। দেখুন কচু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মিশে গেছে সব একসাথে। কচু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আগে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, এবার আবারও একটু নুন দিয়ে গেলাম। নুন দেওয়ার পর আরও সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি গোটা চারটে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। অনেকটা নেড়ে নেড়ে জলটা প্রায় কমিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আটা। এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আটাটা দিলে এই যে জলজলে ভাবটা সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকে এর মধ্যে চালের গুঁড়োও দিয়ে থাকেন। আমি আটা, রেগুলার আটা যেটা আমরা ঘরে খেয়ে থাকি রুটির জন্য, সেই আটাই ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো যাতে জলটা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। কচু শাক কিন্তু জলজলে খেতে একদমই ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলে এটা খেতে ভালো লাগে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দেবো। দেখুন কচু শাক প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা, যেটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। অনেকে মাছের মাথা একটু ভেঙেও দেন, কিন্তু মাছের মাথা ভেঙে দিলে অনেকটা বেশি কাটা হয়ে যায় শাকের মধ্যে। আপনার যেরকম পছন্দ আপনি সেইভাবে এটা দিতে পারেন। দেখুন নাড়াচাড়া করতে করতে শাক প্রায় শুকিয়ে এসছে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। এই কচুর শাক গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। আজকে আমার বানানো এই কচুর শাকের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।